ডাল ভিজানো বাটা এই ঝামেলা আর না। আজ দেখাচ্ছি মুচমুচে পেঁয়াজু, যা ইফতারে সবাই রিপিট চাইবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডাল ভিজানো আর বাটার ঝামেলা ছাড়াই মুচমুচে পেঁয়াজুর রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি এমনভাবে করেছি, একদম চিকনও না আর মোটাও না, আর একই সাইজে রাখতে চেষ্টা করেছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা এখানে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলো এখন সব কিছু একত্রে আমি খুব ভালোভাবে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর পেঁয়াজের সাথে এই মশলাগুলো মেশানোর সময় একটু চেপে চেপে মিশাতে হবে, যেহেতু এখানে আমি লবণ দিয়েছি তাই পেঁয়াজ থেকে কিন্তু রস বের করে দিবে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/3 ভাগ বুটের বেসন। এখানে আমি বুটের বেসনটাই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 ভাগ ময়দা। আপনাদের এখানে যদি ময়দা না থাকে হাতের কাছে, তাহলে কিন্তু আটা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। দিয়ে এখন এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এর ভিতরে আলাদা করে পানি দেবার প্রয়োজন নেই। একটু চেপে চেপে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা মেশানো হয়ে যাবে। যখন এভাবে দেখবেন পেঁয়াজু দেওয়ার সময় আর হাত থেকে খুলে যাচ্ছে না, মানে পেঁয়াজগুলো আলাদা হয়ে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একটু আঠালো টাইপের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন চলে যাব সরাসরি চুলায় আমি তেল গরম হতে দিয়েছি। যখন তেল গরম হয়ে যাবে তখন হাতে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেল লাগিয়ে নিলে যা হবে, পেঁয়াজগুলো দিতে খুব সহজ হবে, হাতে আর লেগে থাকবে না। তো আমি এবড়ো থেবড়োভাবেই কিন্তু পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজু দিবেন, তেলটা এমন থাকতে হবে যাতে পেঁয়াজগুলো সমানভাবে চতুর্পাশ থেকে একইভাবে ভেজে নেওয়া যায়, এতে করে পেঁয়াজগুলো মানে মুচমুচে হবে। আর দেওয়ার সাথে সাথে উল্টিয়ে দিবেন না, এক পাশ হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিতে হবে। আর যখন দেখবেন পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর লোভনীয় লাগছে। আর এইরকম ব্রাউন কালার হলে কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। চাইলে এবারে রমজানে এভাবে করে পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।